বংশধারাকে হেফাজত। একজন মাদকাসক্ত লোকের বংশধারা কি ভালো হইতে পারে? কারণ একজন মাদকাসক্ত লোক যখন বাসায় থাকে, সে ঝগড়া করে, নারী নির্যাতন করে, তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বা আশেপাশের মানুষের সঙ্গে ঝগড়া করে, সে মাতাল হয়ে বাড়িতে এসে যাকে থেকে মারধর করে। একজন বাচ্চা যখন তার এই আচরণগুলো দেখবে, সে কিন্তু ওইভাবে দেখে দেখে বড় হবে, তার ভিতরে একটা হীনমন্যতা কাজ করবে, একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তার মধ্যে সৃষ্টি হবে, তার সারা জীবন সেই জিনিসটাকে বয়ে বেড়াতে হয়। অতএব মাদকাসক্ত আমাদের এই যে বংশধারাটাকে ইফেক্ট করে, এরপর হলো সম্পদের হেফাজত। আমাদের পূর্ববর্তী বক্তা অলরেডি হিসাব দিয়ে গেছেন যে একদম সামান্য সিগারেট, সেটা সামান্য নেশা, এই সিগারেটের জন্য লাখে কত টাকা বছরে অপচয় হচ্ছে। এবং মাদকের ব্যাপার তার কথাই নাই। একটা মাদক কি, একটা ইয়াবার দাম নাকি 400 টাকা, ঠিক বলছেন না? একটা ইয়াবার দাম, ছোট্ট একটা ট্যাবলেট, এটার দাম 400 টাকা। কেন হয়েছে এটা? কারণ প্রথম দিকে কিন্তু এত দাম ছিল না। আপনাকে আগে দুধ দেখেছে, আপনি খান, দেখেন এর কত উপকার। যখন আপনি আটকে গেছেন, তখন আপনার থেকে তার টাকা বের করা শুরু করছে। এই যে একটা ফাঁদ, এই ফাঁদে যারা একবার করেছে তাদের জীবন শেষ। তো আমরা যদি এই 5টা জিনিসকে রক্ষা করতে চাই, আমাদের ধর্মকে, আমাদের নফসকে, আমাদের মালকে, আমাদের বংশধারাকে, আমাদের জীবনকে এবং স্বাচ্ছন্দ্য করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মাদক থেকে দূরে থাকতে হবে। আর এই দেমাগ, এই যে আমাদের মস্তিষ্ক নষ্ট করে 2টা জিনিস, একটা হলো আপনার বাহ্যিক জিনিস, আর হলো ইন্টারনাল জিনিস। বাহ্যিক জিনিস হলো যেটা আমার ধরা ছোঁয়া যায়, যেটা ধরা যায়, যেটা কনজিউম করা যায়, যেটা ব্যবহার করা যায়, যেমন মদ, গাঁজা, সিগারেট, যাই বলে এই সবই। আরেকটা বিষয় হলো যেটা দেখা যায়, সেটা আপনার দেমাগ, চিন্তা, যে এই মাদকগুলো নষ্ট ব্যবহার করে তার এই জিনিসগুলো নষ্ট হয়, তার মধ্যে পাপের চিন্তা সৃষ্টি হয়, অন্যায় সৃষ্টি, অন্যায় ক্ষতি করার চিন্তা সৃষ্টি হয়, তার মধ্যে কি হয়? বেদাতি চিন্তা সৃষ্টি হয়, তাদের রবের প্রতি যে একটা আনুগত্য থাকে, এই আনুগত্য থেকে বেরিয়ে আসে সে। কারণ হলো কি, সে তার দেমাগকে ব্যবহার করতে পারতেছে না। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য রক্ষা করার জন্য আমাদেরকে কি করা হয়েছে? আপনার চোখ, কান এবং মুখ, এই 3টা জিনিসকে আমাদেরকে হেফাজত করতে বলা হয়েছে। আমরা নিষিদ্ধ বই যেগুলো আছে, যেগুলো অশ্লীল বই বা অন্যায় যে বই বা অনেক বিপথগামীদের কিছু বই আছে, এই বইকে আমাদের পড়া নিষেধ। অশ্লীল কোনো ছবি দেখা নিষেধ, অশ্লীল যা কিছু শোনা তাও নিষেধ। কেন? যে আমরা এইগুলো শোনা, দেখা এবং চিন্তা করার মাধ্যমে আমরা কিন্তু কি করি? আমাদের ওই পথে চালিত হয়। আমি যেভাবে চিন্তা করব, আমার জীবন ওই পথে চালিত হবে। আমি যদি ভালো চিন্তা করি, ভবিষ্যতের চিন্তা করি, তাহলে কিন্তু আমি ভালো পথে যাইতে পারবো। আর যদি আমি ভালো চিন্তা না করি, আমার জীবনে ভালো চিন্তা করতে না হয়, আমি কিন্তু ভালো পথে যাইতে পারবো না। আপনারা ধরেন, আমাদের যারা শিক্ষার্থী আছে, কিছু কিছু শিক্ষার্থীর চিন্তাধারা থাকে কি, আমি পাস করবো, একটা চাকরি করবো, ভালোভাবে মোটামুটি এই আবার কিছু শিক্ষার্থীর চিন্তা থাকে, আমি এই সবচেয়ে ভালো প্রতিষ্ঠান করবো, আমি সবচেয়ে ভালো বিজ্ঞানী হবো, ভালো ডাক্তার হবো। যারা এইভাবে চিন্তা করে, তাদের কি পথ কিন্তু ওইভাবে আগায় যায়। সে ওই পর্যায়ে পর্যন্ত না যাইলেও তার পথটা কিন্তু ওই দিকে অগ্রসর হয়। তো আমাদের চিন্তার যে পরিবর্তন, এই পরিবর্তন আমাদের দরকার। আমাদের সমাজকে এই মাদক থেকে দূরে রাখতে হবে। মাদক কারবারি যারা আছে, তারা কি ধরনের অন্যায় করে থাকে আমরা অহরহ দেখতে পাচ্ছি। আমরা যে গত কিছুদিন আগে যে চাঞ্চল্যকর হত্যাটা, রামিসা হত্যা এবং ধর্ষণের যে ঘটনাটা, আমরা সবাই জানি না, সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। সে কি স্বাভাবিক মানুষ ছিল? সে ছিল একটা মাদকাসক্ত মানুষ। শুধু তিনি না, শুধু সেই না, এরকম অহরহ ঘটনা ঘটছে, যে শিশুদের ধর্ষণ এবং হত্যা অহরহ করছে। আমরা পত্রিকার কথা বলে দেখতে পাচ্ছি। এর কারণ হলো এদের বেশিরভাগই কি? মাদকাসক্ত। কারণ একটা সুস্থ দেমাগের মানুষ, যার মধ্যে সুস্থ মস্তিষ্ক, সুস্থ চিন্তা করতে পারে, সে কোনোদিন এত জঘন্য কাজ করতে পারে না, এত নৃশংস কাজ করতে পারে না। অতএব আমাদের সমাজটাকে ধ্বংসের প্রধান কারণ হলো কি? এই মাদক। এই মাদকটা আমাদের কিভাবে এত প্রাদুর্ভাব ঘটালো? আমরা কিন্তু স্কুলের পাতায় যখন স্টুডেন্ট ছিলাম, আমরা পড়েছিলাম গোল্ডেন ট্রায়াঙ্গেল, পড়ছিলাম না? গোল্ডেন ট্রায়াঙ্গেলের নাম, এটা হলো মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস অথবা কম্বোডিয়া, এই অঞ্চলটা। এইখানে কি হতো? তারা আফিমের চাষ করতো, সেখান থেকে হিরোইন উৎপন্ন হতো। আরেকটা গোল্ডেন ক্রিসেন্ট, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এই অঞ্চলটাতে আবার আফিমের চাষ হতো। এই আফিম দিয়ে কি হতো? হিরোইন কিন্তু উৎপাদন হতো।
এই হেরোইনটা দেশের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, এটা বিশেষ করে মধ্য আমেরিকায় এদিকে বা ইউরোপ এদিকে পাচার হতো। এই সময় আস্তে আস্তে কি হলো, আপনার নতুন কেমিক্যাল যে মাদকগুলো আবিষ্কার হতে থাকলো, এখন নতুন নতুন অনেক নামও জানি না আমরা, এই কেমিক্যাল গুলো যখন আবিষ্কার হতে থাকলো তখন ওগুলা